মা রে, জালের অবস্থা তেমন একটা ভালা না। যদি পারি তাইলে বাজারতে মাছ কিনা লইয়া মনে। আমি এখন গেলাম তাইলে। আহা, ওই যে শাপলা ফুল দেখা যাচ্ছে, চল সেখানে গিয়া শাপলা আর শালুক তুইলা নিয়ে আসি। কিন্তু মা, কুচো চিংড়ি কই পামু? মালার বাপে যদি কুচো চিংড়ি আনতো তাইলে খুব ভালো হইতো। আর বইলো না, তুমি যাওয়ার পর মার মালা দুইজনে শাপলার ডাঁটা আর শালুক তুইলা নিয়ে আসছে। এগুলা রান্না করতে চিংড়ি মাছের খুব দরকার ছিল। বউ, রান্না কি তোমার শেষ হইল? এখনো শেষ হয় নাই, ভাত হইতে আর একটু বাকি। তুমি একটু বসো, যাও। আইসকা ভাবছিলাম একটু সকাল সকাল নদীতে যামু, তা তো আর হইল না দেখতাছি। বেশি দেরি তো হয় নাই, তুমি কোনো চিন্তা করো না। নাও, ভাত খাইয়া নাও। খালি ভাত দিলা যে, ডাইল ডুইল কি রান্না করো নাই? আজ কয়দিন হইল ঘরে কোনো ডাল নাই, চালও ফুরাই আসতেছে, তাই আর ডাল রান্না করতে পারি নাই। আজ ভাতে পানি আর লবণ দিয়ে খাইয়া নাও। কি যে করবো আমি, কিছুই বুঝি না। আজ আমার কারণে এই অবস্থা। ঠিক মতো মাছও ধরতে পারি না। ঠিক মতো মাছ যদি ধরতে পারতাম তাইলে তো আর আমগরে পানি ভাত খাইতে হইতো না। মালা আর মায়ের জন্য একটু কচু শাক রান্না করতে হইব। তোমার দেরি হয়ে যাচ্ছে না, তাই আর কচু শাক রান্না করি নাই। একটা মরিচ অন্তত হইলেও তো পানি ভাতটা খাওয়া যাইতো। খালি লবণ দিয়ে কি আর ভাত খাওয়া যায়? কি আর করমু কও তো, আজকাল কেউ ফ্রিতে মরিচ দিতে চায় না। পাশের বাড়ির রহিম ভাইয়ের কাছে মরিচ আনতে গেছিলাম, টাকা ছাড়া একটা মরিচও দিল না। দিন দিন মানুষ জানে কেমন হয়ে যাইতাছে, শুধু নিজের স্বার্থটাই দেখে। আচ্ছা, আমি বরং মাছ ধরতে গেলাম। বাবা, আমার জন্য বড় মাছ নিয়ে আসবি কিন্তু। রোজ রোজ পান্তা আর কচু শাক খেতে একটুও ভালো লাগে না। আমার মাছ খেতে খুব ইচ্ছে করে। মা রে, জালের অবস্থা তেমন একটা ভালা না। যদি পারি তাইলে বাজারতে মাছ কিনা লইয়া মনে। আমি এখন গেলাম তাইলে। আচ্ছা ঠিক আছে বাবা। মা, আমি আর দাদি কচু শাক তুলে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। দাদি, আমাকে দিন কবে ফিরবো কও তো? কেন রে, এখন এই কথা বলছিস যে? দেখো না দাদি, প্রতিদিনই একই খাবার খাইতে হইতাছে, আবার কখনো পানি খাইয়া থাকতে হয়। এইভাবে কি আর দিন চলন যায় কও না দাদি? দেখোস না, তোর বাপে কত কষ্ট কইরা মাছ ধরে। এই মাছ আবার বাজারে যাইয়া বিক্রিও করে, কিন্তু ঠিক মতন মাছের দামটাও পায় না। আমি তো ছোট, তাই বাবাকে সাহায্য করতেও পারি না। থাক, আজ একটা নতুন খাবার খাইমু। দাদি, রোজ রোজ পান্তা আর কচু শাক খেতে হয়, নতুন খাবার কি করে খাবো বলো তো? আহা, ওই যে শাপলা ফুল দেখা যাচ্ছে, চল সেখানে গিয়া শাপলা আর শালুক তুইলা নিয়ে আসি। দাদি, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। সাবধানে। দাদি, এখানে অনেক শালুক আছে, নিয়ে আসতেছি। হইছে, আর আনতে হইব না, এবার বাড়ি চল। দাদি, এই শালুক খাইতে অনেক স্বাদ, ভালো লাগতেছে খাইতে। বাড়িতে গেলেই তো মা আমারে বকাঝকা করবো। আরে না, আমি আছি না, তরে কিছুই কইতে পারবো না। দাদি দেখো, ওই মরিচ খেতে সবাই মরিচ তুলতাছে। আমরা চাইলে কি আমা করে মরিচ দিব? আমরা চাইমু কেন, কাজ কইরা মরিচ নিয়া যামু। আমিও মরিচ তুলতে যাইতাছি, তুই বাড়িতে যা। না দাদি, আমিও থাহি না তোমার লগে। না মালা, একদম না, তুই বাড়িতে যা, আমি মরিচ নিয়া বাড়িতে আসছি। আচ্ছা ঠিক আছে। কিরে, তোর জামা কাপড়ে তো ভেজা কেন? আর তোর দাদি কই? তারে তো দেখতাছি না। মা, দাদি মরিচ আনতে গেছে, একটু পরেই চলে আইবো।
ওই তো দাদি চলে আইছে। মা, আপনি নাকি মরিচ আনতে গেছিলেন? কোথায় গেছিলেন কন তো? আহা বৌমা, এত অস্থির হইও না তো। করিমের জমিতে মরিচ তুইলা দেওয়াতে কিছু মরিচ আমারে দিল। এই নাও মরিচ বৌমা। এইভাবে চায়া চায়া কয়দিন চলতে হইব আমাগরে কন তো মা? ওপরওয়ালা যতদিন চাইবেন ততদিন সেই খাইতে হইব। মা দেখো না, শাপলা ডাঁটা আর শালুক আনছি, দেখো কিছু রান্না করবার পারো কিনা। আচ্ছা দেখতাছি কি করন যায়, তুই আগে যা, জামা কাপড় বদলাই আয়। আচ্ছা ঠিক আছে। এই শাপলার ডাঁটা দিয়া কুসো চিংড়ি রান্না করলে ভালো হইতো। কিন্তু মা, কুসো চিংড়ি কই পামু? মালার বাপে যদি কুসো চিংড়ি আনতো তাইলে খুব ভালো হইতো। কি যে হইল, এই কুসা চিংড়ি ছাড়া আর কোনো কিছুই পাইতাছি না। কি যে কই কও তো। মাছ ধরা কি শেষ হইল নাকি তোমার? বাজারে যাইবা না? বসির ভাই, আর কইও না, যতবারই জাল ফেলতাছি ততবারই খালি ছোট ছোট মাছ আর কুসা চিংড়ি উঠতাছে। ভালোই তো হইছে, শুনছি বাজারে নাকি ছোট মাছের অনেক চাহিদা। এখন তো তোমার লেগে ভালোই হইব তাইলে। না রে ভাই, এমনিতেই মাছ ধরা জাল ছিঁড়া গেছে, তার উপরে একটা বড় মাছও পাইতাছি না। দুঃখ কইরো না, এইসব আমগো জেলে গই নিয়তি। আইস বড় মাছ তো কাল কিছুই না। আচ্ছা আমি বরং বাজারে যাই, তুমি চইলা আইসো। আচ্ছা ঠিক আছে। আরে অনেক মাছ তো ধরলাম, এবার বরং বাজারের দিকে যায় মাছগুলি বিক্রি করি। মাছ নিয়ে যান মাছ, ছোট ছোট কুচা চিংড়ি মাছ আছে আমার কাছে। মাছ নিয়ে যান মাছ, নদীর টাটকা মাছ আছে আমার কাছে। মাছ নিয়ে যান মাছ। আরে ভাই, দেখি তো তোমার কুচো চিংড়ি কোন নদীর আর দাম কত? ভাই, ইসামতি নদীর কুচা চিংড়ি, একদম তাজা আর টাটকা, লইয়া যান, ঠকবেন না, 100 টাকা দিলেই হইব। আচ্ছা ঠিক আছে, আমাকে 1 কেজি দাও তো ভাই। এই কুচো চিংড়ির বড়া খেতে না খুব সুস্বাদু হয়, আরো নদীর মাছ, তার তো কোনো তুলনাই হবে না। এই লন ভাই আপনার চিংড়ি মাছ। এই নেন টাকা। ও ভাই, আপনার কাছে শালুক আছে নাকি? না গো ভাই, আমি শালুক বিক্রি করি না, আমার কাছে মাছ আছে, লইয়া যান। না না ভাই, আমি শালুক নিমু, মাছ নিমু না। তাইলে তো আর আমার কাছে নাই, আপনি অন্য কোথাও দেখেন। আচ্ছা ঠিক আছে। না, অনেকক্ষণ তো হয়েই গেল, এই মাছটুকু আর বিক্রি হইব না মনে হয়। এই চিংড়িটুকু নিয়ে বরং বাড়ির দিকে যাই। মালা, কই গেলি মা? একটু এইদিকে আয় তো। কি মা, আমায় ডাকছিলা তুমি? মালা, এই শালুক গুলারে পরিষ্কার করে দে দেহি, এগুলা সিদ্ধ করে ভর্তা বানামু, আর সাথে শাপলার ডাঁটা কাইটা দিস। খেতে দারুণ লাগবে তাই না? আরে মালা, তুই করস কি? এই তো শালুক পরিষ্কার করে আর শাপলার ডাঁটা কেটে রেখেছি, মা রান্না করবে। মালা, এই শালুক কোথায় পাইলি তুই? বাজারে তো অনেক খুঁজছি, পাই নাই। আজ সকালে আমি আর দাদি মিলে পুকুর থেকে এই শালুক তুলে আনছি, আমাদের কাছে আরো আছে, লাগলে নিয়ে যান। না না, আমি নিব না, আমি বাজার থেকে কিনে নিতে পারবো, কিন্তু তুই চাইলে এই শালুক তো বাজারে বিক্রি করতে পারিস। তাই নাকি? হ্যাঁ সত্যি তাই। আচ্ছা আমি এখন আসি। বউ, কি রান্না করতাছো? দেহ কি লইয়া আইছি। আজ দেখতেছি তোমার মন খুশি খুশি লাগতেছে, ব্যাপারটা কি? বড় মাছ পাইছো নাকি? না গো বউ, বড় মাছ পাই নাই, কিন্তু যে মাছ আনছি আমগো লেগে বড় মাছ আছে, এটা অনেক দামি। এই দেহ চিংড়ি মাছ আনছি। আরে আজকে এই ছোট চিংড়ি মাছের খুব দরকার ছিল, ভালো হইছে। কেন, কি হইছে? আর বইলো না, তুমি যাওয়ার পর মার মালা দুইজনে শাপলার ডাঁটা আর শালুক তুইলা নিয়ে আসছে, এগুলা রান্না করতে চিংড়ি মাছের খুব দরকার ছিল। ভালোই হইছে। শালুক কি অনেক নিয়ে আইছো নাকি? হ, ওই পুকুরে নাকি সব সময় শালুক থাকে। বাবা তুমি আসছো? এই দেখো বাবা, কত শালুক নিয়ে আসছি।
অনেক ভালো করছস মা। আজকে এক লোক আমার কাছে শালুক চাইছিল, আমি তো দিতে পারি নাই। তাইলে তো ভালোই হইব, এই শালুকগুলি নিয়ে বাজারে বিক্রি করা যাইব। সাথে মাছও বিক্রি করবা। এখন তে তাইলে তাই করমু। বাবা, আমি তোমারে শালুক তুলে আইনা দিমু। আচ্ছা, হইছে, এবার সবাই খাইতে চল। অনেক দিন পর আজকা চিংড়ি মাছ খাইতে পারুম। তোমরা ঘরে যাও, আমি হাত মুখটা ধুয়ে আইতেছি। এই লও ভাত, খায়া নাও। মালা, এই নে তোর ভাত। সকালে খাইলাম পানি ভাত, আর এখন খাইতাছি মাছ শাক আর ভাত। সাথে শালুকের ভর্তা। সবই উপরওয়ালার খেলা বাবা, আমাগর কপালে যা আছে তাই হইব। কেউ কি বাড়িতে আসো? কে যেন এসেছে, বৌমা একবার দেখে আসো তো। হ মা, দেখতাছি। আরে বুড়িমা, তুমি এইখানে কি মনে কইরা? আর বইলো না, কয়দিন ধইরা এইদিক ওইদিক ঘুরতাছি, কিন্তু কারো কাছ থেকে কোনো খাবার পাই নাই। তাই ভাবলাম এইখানে আইসা একটু ঘুইরা যাই। হয়েছে, আর কিছু তোমারে কইতে হইব না। বসো এখানে, তোমারে আমি খাওন দিতাছি। অনেক খুশি হইলাম। বেশি খুশি হইও না, শুধু ভর্তা আর মাছ ভাত দিতে পারমু। আমারে লবণ দিয়া ভাত দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এই নাও ভাত। ভাত খাইতে যেন অমৃত লাগতাছে। এই শালুকের ভর্তা অনেক স্বাদ হইছে। বৌমা, শাপলার ডাটা দিয়ে কুচো চিংড়ির তরকারি উনাকে দাও, খেয়ে দেখুক কেমন হয়েছে। এই তো মা দিচ্ছি, এই নাও গো বুড়িমা, শাপলার ডাটার তরকারি। বউ, বুড়িমারে একটু ভাত দাও, লগে একটু তরকারিও দিও। হ্যাঁ দিছি। বুড়িমা, তোমার খাইতে ভালো লাগছে? তা নয় তো কি, এই প্রথম শাপলার ভর্তা খাইলাম, অনেক ভালো লাগছে। আচ্ছা, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আবার আইসো কিন্তু। আবার আসমু। তোরা আমারে অনেক আদর কইরা খাওয়াইয়া দিছস, আমি অনেক খুশি হইছি। ও বুড়িমা, তুমি না হয় আমাগো লগে থাইকা যাও, একা মানুষ তুমি, কত আর বাড়ি বাড়ি ঘুরবা। না, এইখানে থাকতে পারমু না, আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আমি চললাম। মা, বুড়িমা তার পুটলিটা ফেলে গেছে, আমি দিয়ে আসি। যা যা, দিয়ে আয়, না জানি বুড়িমার কত কিছুই পুটলিতে আছে। বুড়িমা, ও বুড়িমা দাঁড়াও। ও মা, বুড়িমা কই গেল? এত তাড়াতাড়ি গেল কই? যাই, বাড়িতে যাই। কি রে বুড়ি রে, ব্যাগটা দিছিস? না দাদি, বুড়িমাকে কোথাও পাইনি, মনে হয় কোনো বাড়িতে চলে গেছে। এই ব্যাগটা রাইখা দে, আবার আসলে দিয়া দিমু। আচ্ছা ঠিক আছে মা। ও মা, এ কি পড়লো ব্যাগ থেকে, দেখি তো একবার। বাবা দেখো তো, এই গোল জিনিসটা কি? কি এইডা? আরে, মনে তো হইতাছে সোনার মোহর। বুড়িমার ব্যাগের থেকে সোনার মোহর কইতে আইলো? আমার মনে হয় এই বুড়ি কোনো সাধারণ মানুষ নয়। এই সোনার মোহর আমগরে দেওয়ার লেগেই বুড়িমা আইছিল। কও কি, সোনার মোহর পাইছো? তাইলে তো আমাগরে এখন সুদিন আসবে। আমি এখন থেকে বড় মাছ খেতে পারবো। এই মোহরগুলিরে এবার ঠিক কাজে লাগাইতে হইব। সবই ওপরওয়ালার লীলা খেলা। এবার একটা ভালো দেখে মাছ ধরার জাল কিনে নিস। হ গো মা, জাল তো কিনমুই, তার পাশাপাশি গরু, হাঁস আর মুরগিও পালতে হইব। তাইলে আর আমগো কোনো অভাব থাকবো না। ঠিক কথাই কইছো, সাথে শালুক বিক্রিও করবো আমরা। এরপর থেকে তাদের আর কোনো কষ্ট রইল না, তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।